মাংস থেকে দেখুন কত জল বেরিয়েছে। সুন্দর রান্না হয়েছে, অনেকদিন পর এত সুন্দর রান্না খেলাম। আমরা কিন্তু 8 ভাই 8 বউ, তাদের ছেলে পেলে, ভাইজিগুলোরও বিয়ে হয়ে গেছে, তাদেরও ছেলে পেলে, সবাই মিলে যদি আমরা একসাথে ফিস্ট করি 60-70 জন আমাদের লোক হবে। বৃষ্টির সবচাইতে বড় আনন্দ, জীবনের সবচাইতে বড় পাওনা। পিকনিক করে রাতের বেলাতে বাড়িতে যাচ্ছি। আমরা আজকে চলে এসেছি সাহেবডাঙ্গায়। বাবা বাচ্চাকে নিয়ে এসলে নাকি? এই যে শেওড়া গাছের ডাল কেটে নিয়ে আসছি। শেওড়া গাছ বলে থেকে। শেওড়া গাছে তো ভূত থাকে। ভূত থাকে, নদীর জলে ফেলবো ভূত থাকে। ভূতে মাছ ধরবে। ভূতে মাছ ধরে দেবে আমাদের। আর মশলাপাতি সব এখানে গুছিয়ে নিচ্ছ নাকি তাহলে? ওখানে তো শিলনোড়া পাবো না, তার জন্য এখানেই গুছিয়ে নিচ্ছি। মা আজকে কিন্তু আমরা সবাই আবার এক জায়গায় হব, নদীতে কিন্তু আজকে জমিয়ে পিকনিক হবে। সবাই মিলে একসাথে খাওয়া আর পিকনিক করা মজাই একটা আলাদা, দারুণ হবে আজকে। ডালপালা যত ফেল দেবো তত মাছ লুকোবে বেশি। ডালপালা জাল দিয়ে, চট জাল দিয়ে ঘিরে চারিদিকে। আমাদের সাহেবডাঙ্গা সেই পুরনো বাগান। মিষ্টি তো খাওয়া যায় না, পাওয়া যায় না। ওই ইন্দুর আর যখন হয়েছি খায় বান্ধবী আর আগে একটা পেরেছিলাম, এই যে টক না মিষ্টি এগুলো? টক তো আছে, আর এগুলো পেরেছি নিয়ে যাবো এখন নদীতে। রাস্তা গেল না। এখন আমরা সবাই মিলে যাচ্ছি অজয় নদীতে পিকনিক করতে। জেঠিমা কাকিমা তাড়াতাড়ি আসো, দেরি হয়ে গেল তো। দেরি হবে না, সবাই মিলে হাতে হাতে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি চলো। দাদা কাকু কাকি স্বামী কৌশিক আমরা সবাই সৃষ্টি করতে চললাম। নমস্কার বন্ধুরা, আপনাদের তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে সোমবার দিন আমরা অজয় নদীতে পিকনিক করতে যাব। তো আমরা সবাই মিলে চলে এসেছি সাহেবডাঙ্গা, এবং সাহেবডাঙ্গা থেকে আমরা অজয় নদীতে চলে এসেছি। সঙ্গে কিন্তু জেঠু জেঠিমা কাকিমা সবাইকেই নিয়ে এসেছি। মা আজকে মুরগি দিয়ে কি করবে? মুরগি দিয়ে হালকা পাতলা ঝোল করবো। আর দুটো নিয়ে আসো। ওই দেখুন বাবা 1 ড্রাম জল নিয়ে আসছে। ছাতা আনো নাই? না ছাতা আনিস নাই তোরা? না। এই চালও আনা নাই, ভুলে গেছি। তাহলে চাল আনতে হবে না, চাল ছাড়াই খা আজকে। আমি জলটা নামিয়ে দিয়ে তারপর যাচ্ছি চাল আনতে। ছাতাটা আমার মনে করে নিয়ে আসবে। জায়গাটা একবার দেখুন খালি, কত সুন্দর জায়গা, জলের স্রোত কত। সকাল থেকে যে এত ডালপালা কাটা হচ্ছিল, সেইগুলো এখন জেঠু কাকুরা সবাই মিলে এইখানে ফেলবে মাছ ধরার জন্য। মাছ ধরার ভিডিওটা কিন্তু আপনারা পরে দেখতে পাবেন। এটা কি নিয়ে এসছিস? কি নাম এটার? আরে বাবা, দেখ অনু কত পোকা। এই ধরে নে ওইটার বাঁধ, আর ওইটার বাঁধা বাঁধে দিলে আর যাইব না। এখানে ডাল সেদ্ধ চলছে। মাংস কাটতে কাটতে ডাল হয়ে যাবে। যেটু হাতে লাগে না যেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্রতিবারই তো বাবা মাংস কেটে দেয়, আজকে জেঠু কাটছে মাংস। এই ধারে কাছে যাস না, পড়ে যাবি।
পিসটা একটু মিডিয়াম করবে জেঠু। ঠিক আছে। পালিয়ে যাচ্ছে তো। নদীতে যাচ্ছিল। রেডি। তোর বাবা কিন্তু দেখ চান করবো এরকম করে করবি ও অনেক জল দিদি, এই জায়গায় একটু দাঁড়াতে পারলাম। ও তুই একটা লাভ দে। ডালটা হয়ে গেছে, এবার আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। জায়গাটা একবার দেখুন, একদম নদীর পাড়ে আমরা সবাই বসে আছি, আর ওইদিকে নৌকা নিয়ে যাচ্ছে একজন। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, টমেটো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কা, নুন, হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস। কালারটা কিন্তু দারুণ এসছে, দেখে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। মাংস থেকে দেখুন কত জল বেরিয়েছে। অনুষ্ঠানে খেয়ে দেখ। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। মা, মাংসটা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দাও। সেন্টটাও কিন্তু দারুণ বেরিয়েছে। হ্যাঁ, সকালে একটা টিফিন করতে হবে 10 টাকার সময়, তারপর কিছু করে রান্নাবো। টিফিনটা কি করতে হবে কত? ওই নান পরোটা করে না, ওই করতে হবে। নান পরোটা করলে পরে মাংসটা বেশি করতে হবে, আগে মাংসটা রান্না নিতে হবে, বাস উঠে আবার খাও। মাংসটা প্রায় হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। তনু, হ্যাঁ, মাংস তো রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। নামাও। তোমার মাছ ভাজা হলো? হ্যাঁ, হয়ে গেছে। আমাদের দাও। নদীর মাছ সবাই মিলে খাই। মাছ ভাতে নুন দেয় নাই, দেখি নুন দিয়েছে নাকি। দাও দাও, খাওয়া শুরু করি। নদীর মাছ টেস্টই আলাদা। হ্যাঁ দারুণ খেতে ভালো তো খানা টেস্টি। তোমরা খাও, আমি খাও যাই। খাই দিয়া ও দিদি, আবার দাও মাছ ভাজা। ও কই কি আমি খেলাম কি? আমি তো এক পিস খাইলাম। দিদি রাখো তোর মুখে দিয়ে। এত কষ্ট করে ভাজলা, একটা খেয়ে দাও। আমি তো এক পিস খেলাম। ওরে তো পাইনি। অনেক বাচ্চা ছেলে, ওর খেতে হয় না, খেলেও কাটা লাগবে, তোর খেতে নেই। হ্যাঁ, ওই দেখো জলের বোতল দাও।
ওর বাড়ি একটু ডাল দিয়ে শুরু করো। নদীর মাছ ধরেছ, মাছ দিয়ে আজকে লাউ রান্না হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। ডালটা তো ভালো। বাস বাস বাস। সবাইকে লেবু দিতেই ভুলে গেছি। লেবু দিয়ে ডাল দিয়ে খেতে তো অপূর্ব লাগে। আজকে ডালটা কিন্তু সনজিৎ দারুণ হয়েছে, কিন্তু ডালটা দারুণ হয়েছে। ডালটা শুধু ডাল না, ডালের সাথে লাউটাও ভালো হয়েছে। নদীর মাছ, নদীর পাঁচমিশালি মাছ দিয়ে লাউ তরকারিটা আগে সুন্দর হয়েছে। রান্না তো হলো নদীর পাড়ে, খেয়ে বলো কিরকম হয়েছে। নেই তারপর তো বলবো না, আমার তো খালি বাকি রয়েছে। এই যে ভুলে গেছি আমরা ভুলে গেছি রে। আমার সামনে অন্যটাতে আমার সামনে। ছোট ভাই ভাত দিচ্ছি। হ্যাঁ দাও, দারুণ রান্না হয়েছে। ককটেল মুরগির বাস বাস রান্নাটা কিন্তু আজ সুপার হয়েছে। শোনো, আর দুটো ভাত দি তোকে নিয়ে নে। তাহলে মাংসের ঝোলটা কি দিয়ে খাবি? কেমন হয়েছে অনুষ্কা? নরম হয়েছে তো? খেতে পাচ্ছিস? বর্তমানে তোমার জেঠু কেমন হয়েছে রান্না? সুপার সুপার, নরম হয়েছে তো মাংস? দারুণ হয়েছে, দারুণ টেস্ট। শোনো ভাই কেমন হয়েছে? দাদা ভাত দি, দারুণ। অল্প দি, থাকবো দিলে খাও ছোট কষ্ট করে। আজকে নদীর পাড়ে বসে বসে যে আমরা ভাই বৌদি দাদা সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি, বেশ কিন্তু মজা লাগছে খেতে। রান্না করতে করতে সন্ধে হয়ে গেছে, বেলাও ডুবে গেছে, নদীর একটা জলের একটা আওয়াজ আসছে, সুন্দর আওয়াজ, বেশ ভালো লাগছে। সুন্দর রান্না হয়েছে, অনেকদিন পর এত সুন্দর রান্না খেলাম। আজকে আমরা এখানে 4 ভাই শুধু এসছি, আমরা কিন্তু 8 ভাই, 8 ভাই 8 বউ, তাদের ছেলেপেলে, ভাই যেগুলোরও বিয়ে হয়ে গেছে তাদেরও ছেলেপেলে, সবাই মিলে যদি আমরা একসাথে ফিস্ট করি 60-70 জন আমাদের লোক হবে। মনে হবে ফিস্টিটা মনে হচ্ছে একটা ভোজ বাড়ি মনে হবে। এই দেখুন মাংসটা কিন্তু হেভি নরম হয়েছে, হাড় থেকে দেখুন মাংসটা আলাদা হয়ে যাচ্ছে। আমাদের এখন পিকনিক হয়ে গেছে, যাচ্ছি এখন বাড়ির দিকে। তাই চলো চল। ককটেল মুরগি কি বৃষ্টির সবচাইতে বড় আনন্দ, জীবনের সবচাইতে বড় পাওনা। পিকনিক করে রাতের বেলাতে বাড়িতে যাচ্ছি, আনন্দ আর আনন্দ। অজয় নদী আমাদের পিকনিক করা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে যাচ্ছি। দারুণ একটা আনন্দ হলো। চিকেন খাসি সবাই মিলে পিকনিক করা মজাই আলাদা।